রাজশাহী শহরে দখল হয়ে গেছে সকল ফুটপাত, নেই হাঁটার জায়গা, অন্যদিকে বৈধ অবৈধ রিকশার যত্রতত্র পার্কিং। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এভাবেই দিনের পর দিন ভোগান্তি নিয়েই চলছেন নগরবাসী। তাদের অভিযোগ, সমস্যার সমাধানে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও নিচ্ছে না কোনো ব্যবস্থা। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে ফুটপাত দখলের প্রতিযোগিতা থামছেই না। প্রশাসনের নীরবতায় নগরীর কোনো এলাকার ফুটপাত আর চলাচলের উপযোগী নেই। ফুটপাতের ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সিটি কর্পোরেশনকে চাঁদা দিয়ে ব্যবসা করছেন তারা। পুলিশেরও কোনো বাধা নেই। সিটি কর্পোরেশন থেকে একটা 10 টাকার একটা রসিদ দিয়ে 10 টাকা নিয়ে যায়। এটা কিসের রসিদ এটা আমরা জানি না, শুধু রসিদ দেয়, 10 টাকা নিয়ে যায়, এতটুকু, তাছাড়া আর কেউ আসে না। এখন এসব কোনো কিছুই নাই, এখন আমরা সুন্দরভাবেই দোকানদারি করতে পারছি, কোনো প্রেশার নাই। সিটি কর্পোরেশন চাপ না, কোনো চাপ না, হারা ব্যবস্থা করছে। দখল হওয়া ফুটপাতে ভোগান্তি নিয়েই চলাচল করছেন নগরবাসী। তাদের অভিযোগ, দখলমুক্ত করতে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও চোখে পড়ে না কোনো উদ্যোগ। তো এই ছোটখাটো দোকানগুলোর জন্য অনেক অসুবিধা হয়, আর এই গাড়ির জন্য তো অসুবিধা হয়, আর ফুটপাতে যাওয়া আসা করতে অনেকই অসুবিধা হয়। জায়গার স্পেস কমে আসছে এবং এই মানুষের ভিড় বাড়তেছে। ভিড়ের কারণে অনেক সময় এই মোবাইল, মানিব্যাগ ছিনতাই হচ্ছে। এই এখন যারা আছে দায়িত্বে, তারা যদি আগে একটু কোনো একটা জায়গা, স্পেসিফিক জায়গা বরাদ্দ দেয় এনাদের জন্য, তারপর যদি সরিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা আসলে ভালো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লোক দেখানো আশ্বাসের পরিবর্তে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। মাঝে মাঝে কাজ দেখান, তারপর এগুলো থেমে যায়, আবার যেই কাজ সেই হয়ে যায়। তো এগুলো করলে তো হবে না, আর সম্মিলিতভাবে মানুষকে সচেতন করতে হবে এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে আরও বেশি করে পদক্ষেপ নিতে হবে। রাজশাহীকে জনবান্ধব নগরী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।